আমাকে একটু হাইট প্যাড দে, আমাকে একটু টেনশন করবে দে। ভাইজান। হ্যাঁ আব্বা। আব্বা, আব্বা তুমি কাকে লিয়াইছো? এরা কারা? তোরা সালাম করবি না দুইজনে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো? না এত কষ্ট করা লাগবি না, সালাম কর, মাই তো না। বেঁচে থাকো। আপনি আমার ঘরে যাবেন। আমি কইতেছি আপনি আমার ঘরে যাই। আপনি আমার ঘরে যাবেন, চলেন। না, আপনি আমার ঘরে যাবেন। আমার ঘরে যাবেন, চলেন। কইতেছি না আমার ঘরে যাই। আমার ঘরে, কি শুরু করলে তোমরা? আমার ঘরে। এই আমার প্রেসার উঠে গেছে। এই প্রেসার ওষুধ ওষুধ ওষুধ। কারণ আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওষুধ আনতে না হিসেব তো মিলবার পারতেছি না। কি হয়েছে বড় ভাই, তুমি কিসের হিসাব মিলাচ্ছাও? আরে আব্বা, আব্বার হিসেব মিলাবার পারতেছি না বুঝছিস। ফিটিং ফাটিং দিয়ে মানজা মাইরে ঘটঘট ঘটঘট করি কেবা করে যেন বাসনা গায়ে দিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে গেল। এই ব্যাপার, এ তো প্রতিদিনই যায় বাসনা গায়ে দিয়ে বাইরে, এটা নিয়ে আবার এত উত্তেজিত হওয়ার কি আছে? তুই তো করছিস মনি, প্রথম তো দুনিয়ায় আমাকে নিয়ে আইছে তাই না আব্বা? আমি যখন এক পা দুই পা আব্বার হাঁটা দেখি তখন পায়ের কদমে কদমে আমার কেবা জানি টের পাইয়ে যায়। এই যে গড গিফটেড একটা ব্যাপার আছে না, আমার মধ্যে এরকম একটা ফিল হচ্ছে আব্বা না জানি আজকে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে বুঝছিস। আচ্ছা কি বুঝতেছ একটু আমাকে বুঝা কত ভাই? সেটাই তো আমি বুঝতে পারতেছি না, এই জন্য তো আমার হিসেব গরমিল হয়ে যাচ্ছে বুঝছিস গেদা। আমাকে একটু হাইট প্যাড দে, আমাকে একটু টেনশন করবে দে। ভাইজান। হ্যাঁ আব্বা। আব্বা, এই, আব্বা তুমি কাকে লিয়াইছো? এরা কারা? কারা আবার সারাদিন মা ম্যা ম্যা করিস, এই জন্য তোদের মা নিয়ে আসি। লে সালাম কর, এই তুই এর সালাম কর। সে নয় সালাম করলাম, তে আব্বা এরা কি আমার জোড়া মা নাকি? তা জোড়া মানা তা কি একলা মানি আসবো? আরে জোড়া আনছে, আমার বয়স হয়ে গেছে, একটা আমার সেবা যত্ন করবে, এই ওষুধ আগে দেবে, খাওয়ান দাওয়ান দেবে, পানি দেবে। আর একটা তোর মা মারা গেছে 6 মাস, তোরা তো বুয়ার হাতে খাইতে পারিস না, যে কারণে আর একজনরে আনছে, সে রান্না বাড়া করে তোকেও খাওয়াবে। এই কোন জ্বালায় পড়লাম রে, সাওয়ালরা তো আচ্ছা বেয়াদব হয়ে গেছে। তোরা কি নিজের ভালো নিজে বুঝিস না? নে সালাম কর, সালাম কর। হ্যাঁ বা সালাম তো করব, কিন্তু কেবা হয়ে গেল না, আমি আপনার বড় পোলা, আমার বয়স হয়ে গিয়েছে, চিন্তা করছিলাম আপনি ভালো একখান মায়ে দেখে আমাকে বিয়ে দেবেন, বাড়ির বৌমা নিয়ে আসবেন, তালি পরে তো আর জোড়া মা বিয়ে করে আপনাকে কষ্ট করে বাড়ির মা আনা লাগতো না, তাই নিয়ে। হ্যাঁ বা আমারও তো বয়স হয়েছে, আমারও বিয়ে দেয় তাই না? আমাকে দিলে হয়তো না? চুপ থাক তুই, বাচ্চা মানুষ গেদা মানুষ, সবসময় নিজের বিয়ে চিন্তা করিস, বড় ভাই চিন্তা না করি। আরে কয় কি, এই তোরা সালাম করবি না দুইজনে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো? না এত কষ্ট করা লাগবি না, সালাম কর, মাই তো না। বেঁচে থাকো বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, জীবন অনেক বড় হোক। হ্যাঁ গেদা মুরাই বেঁচে থাকার কাম সারা, সমস্যা নেই, বাইসে থাকবানে। আচ্ছা ঠিক আছে তোরা থাক, এই চলো ঘরে চলো। একদম। মুন্নি, নিপা, তোমাদেরকে একটা কথা বলি। দেখো, বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, রোমেল আর সোহাগের মা মারা গেছে 6 মাস হলো। ছেলেপেলেগুলোকে এমনভাবে ওর মা মানুষ করেছে
যে ছেলেপেলেগুলো মা ছাড়া কিছুই বোঝে না। ওদেরকে ওর মা তুলে খাওয়াইতো, ওদেরকে ওরা ঘুমাইতো, ঘুমের মধ্যে ওর মা খাওয়াইতো, ওদের কাপড় চোপড় পানি পর্যন্ত ওরা ঢেলে খেতে পারে না। তাই তোমাদের কাছে অনুরোধ, আমি 2 বিয়ে করেছি এই কারণে যে তোমরা 7 দিন করে ছেলেপেলের খেয়াল রাখবা, আর 7 দিন একজন আমার খেয়াল রাখবা। এই 7 দিন যদি তুমি আমার খেয়াল রাখো তাহলে মনে তুমি ছেলেপেলের খেয়াল রাখবা, আবার পরের 7 দিন তুমি আমার খেয়াল রাখবা, নিপা তুমি ছেলেপেলের খেয়াল রাখবা। ওরা খাইলো কিনা, ওই সোয়াদ দেখা যায় সন্ধ্যায় ঘুমায় গেল, ওর একটু উঠায় খাওয়ান, ওর কাপড় চোপড়গুলো ঠিক করে দেওয়া, এগুলো একটু দায়িত্ব নিতে হবে তোমাদের, বুঝতে পারছো? না হলে এই বয়সে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। না 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 না, এটা তো হবে না। আমি আপনারই বিয়ে করছি, আমি আপনার দায়িত্ব নিতে পারবো। আপনার এই আদ্দামরা দাঁড়িয়ে পোলাপেনের দায়িত্ব তো আমি নিতে পারবো না। ভাই মাথায় হাত দিয়ে এরকম চিন্তা করলে হবি? কি করা যায় সেটা কও। আব্বা আব্বা আব্বা, তুমি এটা কি করলা আব্বা? আমরা দুইটা ভাই জুয়ান মরদ, বিয়ের উপযুক্ত, তুমি আমাদের কথা চিন্তা না করে আমাকে জন্য মা উপহার নিয়ে আসলে। আরে মাও নিয়ে আসবা ভালো কথা, একখান বিয়ে করে আনতে, দুইখান কেউ বিয়ে করে আনে, মান ইজ্জত সব শেষ। ও আব্বা আব্বা। ভাই হয়েছে, মাথা ঠান্ডা করো। এখন এরকম ভাবে এনে দাঁড়া কাইতে কোনো লাভ আছে? কারণ আব্বা বিয়ে করছে যখন, মানি লওয়া ছাড়া তার কোনো উপায় নাই। চলো বাড়ি যাই, চলো যাই করে মাথা ঠান্ডা করে করা লাগবে ভাই, চলো। আব্বা শোনেন, আমিও কয়ে দিতেছি, আমি কিন্তু আপনার এই বুইরা পোলাপানরা দেখতে পারবো না। আপনি ওনারে দেন এই দায়িত্ব, উনি আমার বয়সে বড় হবে। আমি কেন নিব? ওরে দেন, ওরে পরে বিয়ে করছেন, আমারও তো আগে বিয়ে করছেন। আমি এত বড় পোলাপেনের দায়িত্ব নিতে পারবো না। ওই চাউল পালের বয়স হয়েছে, ওরা নিজের খেয়াল নিজে রাখবো। আপনার এই বউরে দেন, আমি পারবো না, আমি শুধু আপনার সেবা করবো। দেখেন, আমার সাপ কথা, আমি এইসব দায়িত্ব পালন করতে পারবো না, এই কারণে আমি বিয়ে বহিনি। আমিও এইসব দায়িত্ব পালন করতে পারবো না, আমি শুধু আপনারই দেখে বিয়ে করছি। আপনার এত বড় আদ্দামরা চাউল পাল দেখে বিয়ে করিনি। তাছাড়া বিয়ের আগে তো আপনি বলেন নাই আমারে যে আপনার এত বড় বড় চাউল আছে 2টা। আমারেও কিন্তু বলেন নাই। হে, ওনার বউ মরে যাওয়ার পর থেকে 6 মাস যাবত আমার লগে সম্পর্ক আছে, আমার অধিকার বেশি। কি? হ্যাঁ, আমার লগেও তার 3 মাস ধরে সম্পর্ক, তার মানে আমারও অধিকার আছে। তোমার অধিকার আছে ওইটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমার অধিকার বেশি। সম্পর্কের দিক থেকে আমি সিনিয়র, আমি 6 মাস যাবত সম্পর্ক আমার লগে। এই, আপনি শুধু আমার, আপনার চাউল পাউল আপনার আর ওর। সিনিয়র জুনিয়র মানি না, আমি যেটা কইছি ওইটাই। আমি কিন্তু ওই পোলাপাইনের দেখাশোনা করতে পারবো না। আমিও চাউল পাউলের দেখাশোনা করতে পারবো না। এই থামো তোমরা, আজকে এ নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না, কাল সকালে এটার একটা সমাধান করা হবে। আজকে হবে বাসর রাত। আপনি আমার ঘরে যাবেন। আমি কইতেছি আপনি আমার ঘরে যাবেন। আপনি আমার ঘরে যাবেন, চলেন। না, আপনি আমার ঘরে যাবেন। আমার ঘরে যাবেন, চলেন। কইতেছি না, আমার ঘরে যাবেন। আমার ঘরে, কি শুরু করলে তোমরা? আমার ঘরে। এই আমার প্রেসার উঠে গেছে। এই প্রেসার ওষুধ ওষুধ ওষুধ। কারণ আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওষুধ আনতেছি ওষুধ। ওষুধ ওষুধ। হাই রে জ্বালা, কি জন্য বিয়ে করলাম রে? কিরে দোস্ত, শুনলাম তোর বাবা নাকি জোড়া বিয়ে করে নিয়ে এসে। তোদের মতো জুয়ান 2টা ছাওয়াল রেখে তোর বাবা জোড়া বিয়ে করে নিয়ে আসলো। আমাদেরকে দাওয়াত খাওয়াবি না নাকি? খাওয়াবো। কবে আবার খাওয়াবি? আমি যখন মরে যাব তখন আসিস, বিয়ে আর কলমা খাতুন একবারে খাইয়ে যাস, বুঝছিস? অপমান আর করিস না বন্ধু। মান ইজ্জত যা ছিল তা হাঁটুর নিচে চলে গিয়েছে। মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ওর মধ্যে ঢুকে যাই। এই দুনিয়ার আলো বাতাস আমার কাছে মনে হচ্ছে অক্সিজেন নাই, সব কার্বন ডাই অক্সাইড। দোস্ত কান্দিস না, আমরা তো আছি। তোর বাপ নাই বিয়ে দিইনি, আমরা তো আছি, আমরা বিয়ে দেবো তোরে। আব্বা কুস্তি দেখে বাড়ি 2খান বউ নিয়ে ঘরে ঢুকেছে। এই গ্রামে আমাদের এ জীবনে আর কেউ বিয়ে করবে না, কোনো মেয়ের বাপ আমাদের আর মেয়ে দেবে না। বন্ধু কান্দিস না, আমরা গ্রামের লোকজনের কাছে চান্দা তুলে তোর বাপের বিয়ে উপলক্ষে বড় করে একটা পিকনিক করবানে, তোরা 2 ভাই খাতে আসিস।
না করে এরকম করে তুই চোর মারলো শান্তি লাগবে। আব্বা তুমি এটা কি করলে? গেছে একবারে মাথা গেছে। আহা আহা আব্বা তোমার তো সিলাই কইবার পারতেছি না। দেখছিস ভাই, আব্বা পাশের ঘরে বসে আমাকে নতুন জোড়া মালিয়ে হিসেবের খাতা খুলে বইছে। কয় ঘন্টা কার কাছে থাকবে যে হিসেবের খাতা আমাকে দুইবার খোলার কথা, সেই হিসেবে আমার আব্বা খুলে বইছে। হয় ভাই, আব্বার মুখে এইসব কথা সহ্য করে পারতেছি না ভাই। কি আর কব কও, আমাদের মতো এরকম জুয়েন ছাল থাকতে আব্বা দুইখান বিয়ে করে নিয়ে আইছে, আর কি সব কথা করছে ভাই, আমার সত্যি সহ্য হচ্ছে না ভাই। চলো আমরা এই ঘরে না থেকে জঙ্গলে যা রাত কাটাই। ঠিক কথা কইছিস রে গেদা, জঙ্গলেই মনে হইতেছে এখন থেকে আমাদের মঙ্গল। চল জঙ্গলে যেই রাতটা পার করি। হয় ভাই, চলো আসো। আমাকে একটু ধরিস ভাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। বাসা কোনে? বাসা তো এদিকেই আছিল। আচ্ছা, এনে রাজু সাহেবের বাড়ি কোনডে? কে আপনি চিনেন না? না চিনি নি, ওই জন্যই তো আপনি শুট করতেছি। রাজুক বাড়িতে কি কাম আপনার? ওই যে মেয়ে বিয়ে দিছি তো, ওই জন্য চিনতেছি না। তা আমিও তো বিয়ে বিয়ে দিছি ওখানে। ও মা কয় কি, কালকে বিয়ে দিছেন? হ, আপনিও কি কালকে বিয়ে দিছেন? হ্যাঁ বিয়ে তো দিছি। তো জামুই বাড়ি যাচ্ছেন, আপনার এ বাড়ি পুরুষ মানুষ নাই? না নাই। আপনার সমস্যা এত কথা কনকে? না কথা কই বেশি করছি। বাবা একবারে চলবাগা মহিলা দেখতেছি। আবার মুখ দিয়ে আর ঠস ঠস করে কথা বাইর করে। এত কথা কনকে? বুঝা মানুষ হয়ে? না আপনি তো খুব জুয়েন মানুষ। তোকে আমি জুয়েন না তো কি? আপনার মতো বুড়ে হয়ে গেছি? তা আপনি ওই এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছেন, আপনি লজ্জা করতেছে না? ওরে বাবা রে বাবা, নিজে যেন একটা 10 প্যাকেট মিষ্টি লয়ে যাচ্ছেন। মুখ সামলায় কথা কেন? এই মেয়ে মানুষ অত জোরে কথা কেন কে? আপনার লজ্জা করে না? এই দমক দেন কে? হ্যাঁ দমক দেন কে আমাদের? আপনি কি লাগেন আমার? হ্যাঁ আপনি কি আমাদের কে ঘরের মানুষ নি যে আমাদের ধমক দেন? আমি যদি জানতাম যে আপনার বাড়ির মেয়ে ওই ওনার সাথে বিয়ে হতে, তাহলে আমার মেয়ে বিয়েই দিতাম না। আমিও যদি জানতাম আপনি এমন একটা খাটাস বুইরা, তাহলে তো আমার মেয়েরে ওই জায়গা বিয়ে দিতাম না। বাপরে একবারে জুয়ানি একবারে ঝলমল ঝলমল করতেছে। আমি বুড়ি, উনি মনে হয় একবারে কাঁচা বাচ্চা একেবারে। এই আপনি তো আসলে খারাপ মানুষ একটা, আপনার চোখ খারাপ। হ্যাঁ আপনি একেবারে আমার দিকে ড্যাব ড্যাব করে চাই আসেন। এই খাটাস বুইরা আমার লগে আহেন, ওই যে সামনে বাড়িতে, যদি মন চায় তাই আসেন। মেয়ে যদি বিয়ে না দিতাম তাহলে তোমার পাশ পাশ আমি যাইতাম না। কি কব যে মেয়ে বিয়ে দিছি, চলো। বাবা রে, গরমের মধ্যে বাসা খুঁজতে খুঁজতে ও এই বাড়ি তো চিনি। দীপা, মুন্নি, এই দীপা, মুন্নি, কই রে দীপা? মুন্নি। আব্বা আব্বা ভালো আছো? হ্যাঁ মারে, আগে যদি জানতাম যে এই খাটাইশ মহিলার মেয়ে এই বাড়ি বিয়ে হয়েছে, তাহলে কোনো কালেই তো বিয়ে দিতাম না। দেখছস দেখছস, এই বুইড়া বেটা আমারে খাটাস করে রাস্তার থেকে আমারে জ্বালাইতে আইছে। এই খাটাস কইলেন মানে? আপনি একটা মুরব্বী মানুষ হয়ে আমার মারে এইসব কথা কি বলতেছেন? আপনি তো একটা খাটাস বুইড়া লোক। এই বই, তোর সাহস তো কম না। তুই আমার ব্যাপারে খাটাস করছো? চুলের মুঠি টাইনা না সিরালামু কই দেই। তোর মাই বুড়ি, তোর মাই খাটাস, তোর মাই কবি। হ্যাঁ তোরে দেখতেই দেখা যায় তুই দজ্জাল। চুলের মুড়ি আমার ধরবি? আমার কি হাত নাই? আমি কি ধরতে পারি না? দেখছো আপা, দেখছো যেমন নাডামা তেমন নাডামা ইয়া তার। গিরা গিরা খন্নাসি থেকে এই দিছে হেডি। ওরে খান্নাস রে, দুই খাটাস এক লগে হইয়া আমগো মাই জিরিয়ারে সরলতা পাইয়া সরল পাইয়া যাইছে তাই কইয়া যাইবা। আমি এমনি এমনি ছেড়ে দিমু জীবনেও না। এই মুখ সামলা কথা কয়, মুখ সামলা কথা কয়। কিসির তোমার মার মেয়ের মতন আমরা দুই মামুদ্দি মনে করো খাটাইতলা পিছিয়ে লয় ওরম। এই চুপ থাকেন, মুখ সামলে কথা কন। কত বড় সাহস আমার মাইয়ারে ধমক দেয়? এই দেখছাও কত বড় ফইন্নি জামুই বাড়ি আছে, নতুন জামুই বাড়ি, এক পোয়া মিষ্টি নিয়ে ঢ্যাং 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 করে লাস্তি আছে। এই দাও
4 কেজি মিষ্টি লিয়াইছি নাম্বারে দোকানের তেন তোর মতো ফকির নিলা ইস খালি কলস বাজে বেশি বড় বড় কথা হ্যাঁ আজকে যদি আমার বাপটা পয়সা থাকতো তাইলে তুই মিষ্টি নিয়ে আমার বাপে আইতো আর এত কথা হতো গাল চাপড়ে আড্ডিটা ভাঙা ফেলাইতো হ্যাঁ আমাক ফাটাইতে আমি মনে হয় ফাটা বের পারতাম না আরে আব্বা এত কথা কও কি লাগা দেখো না মা মাইয়া এনো নাটক শুরু করছে বেশি কথা না কইয়া তুমি লো একটার মাথাত আমি লো একটার মাথাত সাইজে ছুটো আছে একটা আছাড় দিয়ে ডাল গুড়া বানাইলাম কি কইলি এত বড় সাহস হ্যাঁ আমাকে কি মার নাই আমরা কি মারতে পারি না ধর একেবারে দাঁড়াই এত বড় সাহস মা ও মা কিসে তোমরা দুজন কি শুরু করছে আমার আব্বা তোমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে লিয়ে আইছে সেই যে লিয়ে আসলো এখনো পর্যন্ত পেটে দানা পানি পড়ে নাই বুঝছাও কেবা করলি কেবা হবি করছে মিষ্টি লিয়ে আইছেন ভালো কথা ফেলাই দিছেন কে আমার দেন আপনি মতো ঘরে যেয়ে বসেন আম্মা মাজা দুনি চলেন এই জামাই বাবু কি ঘরে আছে হ্যাঁ আছে চলো আই চলো মা চলো কইনি বাচ্চা কইনি আইছে ছোট লোক কুহানকার ছোট লোক দেখ পরে চলো চল আজকে বিচার করবি তা না আপনি এটা বসেন নানি আপনি এটা বসেন শোনেন বিদ্যুৎ তো চলে গেছে ঘরে অনেক গরম আপনারা দুজনে এনে বসে গল্প করেন মারা তো রান্না করতেছে হ্যাঁ রান্না শেষ হলে আমি ডাক দিব না সে খায় না হ্যাঁ বসে গল্প করেন হ্যাঁ ঠিক আছে কিছু তেরা যাইতাছে না মানে সব ব্যাপারেই তেরামো করে আচ্ছা এই আপনার স্বামী আপনি কি ঘর সংসার করতে গাম্বা করে এত সে ভালো ছিল বুঝা খাটাস নাকি আমার স্বামী একটা হ্যান্ডসাম অমিতাভ বচ্চনের মতো আছেন আমার কত ভালোবাসতো ছি আপনি কি হয় তোমার স্বামী অমিতাভ বচ্চনের মতো ছিলে আর তুমি তো সাবানার মতন ছিলে ওরে আমার চেহারা রে যে আমার চেহারা ওর নাম আবার পিয়ারা কেমন খাটাস বক 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 করে খাটাস জানি তো দেখাস কি কব যেই জায়গা মেয়ে বিয়ে দিছি তা না হলে পরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে আব্বা আম্মা আপনারা বাইসে থাকো বাইসে থাকো থাক বাবা বেঁচে থাকো বেঁচে থাকো তা এরকম হয়ে বসে আছেন কেন আপনারা হ্যাঁ আব্বা জি কার মেয়ে বিয়ে করেছাও হ্যাঁ এ তো একটা তেনা পিস এটা একটা মনে করো ফুল ছোট লোক মানে আমি দেখেছো বাবাজি জি। হ্যাঁ আমাকে বলে নাটা আমি নাকি ফকিননি আমি নাকি এতটুকু মিষ্টি দেশ আমার কি কম আছে দেখো তো আমার রূপ যৌবন কত আছে আর এটা হচ্ছে একটা উগান্ডা প্রোডাক্ট কার মেয়ে বিয়ে করেছো তুমি আচ্ছা আমি উগান্ডা আর আপনি কর কোনে কর দেইছাও জামাই মুইর ভাষা দেইছাও দেখো জামাই বাবাজি উগান্ডার মেয়েরে তো বিয়ে করেছো না বাচ্চা কাচ্চা হলে ভবিষ্যতে এই উগান্ডার মতো কালো কালো হবে উনি একবারে সাদা ধবধবে মানে উনার মেয়ের বাচ্চা হবে একবারে কালা বাজি তা কি জানেন জামাই এই চুপ করে বাবাজি আমার মেয়ে না একেবারে সুন্দর ক্যাটরিনা কাইফের মতো আর আমি কি কম সুন্দর নাকি তোমার আপনার মতো তোমার বাচ্চা কাচ্চা হলে না একেবারে কত সুন্দর টুকটুকে এই মহিলা যদি আমার ঘরের বউ হইতে তো তাহলে মনে হয় কি 1 ঘন্টা ঘর সংসার করে পারছে না আব্বা আব্বা আম্মা দেখেন আমি নতুন বিয়ে করেছি এই সমাজের লোকজন জানে আমি দুই বউ নিয়ে নতুনভাবে সংসার শুরু করেছি আপনারা আসছেন এভাবে চিল্লাচিল্লি করলে লোকজন জানাজানি হবে আমার মান সম্মান থাকবে না ওই যে কারেন্ট আসে চলেন ভিতরে যাই জামাই এই বাড়ির দাওয়াত দিলি কোনো সময় দুইজনে একসাথে দিবেন না আলাদা আলাদা দিবেন আমি জানি খাটাস বিরার জন্য আমি অপেক্ষা করব কবে আসবে খাটাস বিরা হ্যাঁ ওই রে বাবা আমি খাটাস বুড়িয়ে আর উনি মনে করে যে এক আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন। আব্বা আম্মা আমি আপনি আলাদা আলাদা দাওয়াত দেবো চলেন এখন ভিতরে চলেন চলেন। আসেন আসেন স্বামী ডাক মনে হয় গলা টিপে মারে ফেলাছে এইরকম বউ যার ঘরে আছে তার জীবনটা একেবারে মনে করো ফাটা করে ফেলাছে আয় এদিকে তুই আমার সাথে আয় তোর সাথে কথা আছে দেখ মা
তোরে আমি কতবার করে বুঝাই কইলাম যে তুই এখানে বিয়ে বসিস না, তুই তো এখন বুঝলি, এই পরিবেশে তো বুঝলি এখানে তুই তুই থাকতে পারবি না। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। তখন তো অনেক টাকা পয়সা দিচ্ছে আমারে, আমি যখন যা চাইছি তাই আমারে দিচ্ছে। আমি তো মনে করছিলাম আমারে এখনই এত কিছু দেয়, বিয়া শাদি করলে আমি কত সুখে থাকবো। তো এখন তো বুঝতেছি বিয়া করার পর যে কোন যন্ত্রণার মধ্যে পড়ছি। শোন মা, তোরে আমি কই কি, তুই আমার লগে চল, তোরে আমি বাসায় নিয়ে যাই, এখানে ডিভোর্স লেটার পাঠাই দিমু। তারপর তোরে আমি একটা গরিব হোক, দিনগুণ যদি হোক, ওই ছেলের সাথে তোরে আমি বিয়ে দেবো। কিন্তু আমার এরকম বড় লোক বুইদা জামাই আমার দরকার নাই। তুই ওইখানে থাকলে শান্তি পাবি, সুখ পাবি মা। ও মা, তুমি ঠিকই কইছো। আমিও এই সংসার আর করতে চাইতেছি না। আমি এবার তোমার লগে চলে যাবো। চলো, আমার কাপড় চোপড় গুছাই, চল তারপরে এই জায়গা থেকে বাইরে আসি। চল। মারে 2 দিনের সংসার করে তো দেখলু, আসলে মানুষ কি এভাবে ঘর সংসার করে পারে? তোকে 101বার মানা করলাম যে বয়স্ক একটা মানুষ টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তুই বিয়ে করলু, এমন অবস্থাটা দিয়েছিস কি? আব্বা, তখন তো আমি বুঝবার পারি নাই যে এরকম সতীনের সংসার করতে হইব। যদি বুঝবার পারতাম তাহলে তোর এই বুড়া বেটারই বিয়ে করতাম না। এই কয়েকদিনে আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। শোন মা, হ্যাঁ দেখ, তুই যে আমার কাছে ছিল, বাড়িতে থাকতু, কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করেছিস? না। আর এই বিয়ের পর দেখ, ওই যে তোর যে সতীন হয়ে আছে তার মার সাথে, তার সাথে কি খারাপ ব্যবহারটা আমার হয়ে গেল, এরকম কি হওয়ার কথা ছিল ক? না আব্বা, ওইটা মনে হইলে আমার নিজেরও খারাপ লাগে যে এটা আমরা কি করলাম। আচ্ছা মা, তখন ডিসিশনটা কি নেব? একটা তো কিছু করা লাগবে। তবে আমি শিওর যে তুই এই জায়গায় মনে করবো ঘর সংসার করতে পারবো না। আব্বা, আমিও চিন্তা করবার পারছি। আমি চিন্তা করছি এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি যেহেতু চলে এসো, তোমার লোকে বাড়ি চলে যাবো, গিয়া ডিভোর্স লেটার পাঠাই দিব। এডি এডি বুদ্ধিমানের মতন কাম হবি না, কারণ তুই যদি এই বাড়িতে থাকিস, এই অবস্থায় থাকিস, তুই তো তিলে তিলে মরে যাবো। আমি এমনি আধা মরা হয়ে গেছি, আমি আর পারতেছি না। তুমি না এলে পরে আমি তোমারে নিজেই খবর দিতাম। আমি আর এই বাড়িতে থাকবার চাই না। ঠিক আছে মা, তাহলে চল, দেরি করবো না, বাড়া যায়, চল। চলো বাড়ি যাই। হ্যাঁ আয়, যা আয়, আয় আমার সাথে। কি ব্যাপার আব্বা, মুনিক নি কই যান? শোনো, আর এক মুহূর্তের জন্যে তুমি আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কি বলছেন এগুলো? ও আমার বিবাহিত স্ত্রী, আমি ওর সঙ্গে যোগাযোগ করবো না মানে? আর তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাপের লোকে চলে যাইতেছি। আমি আর আপনার সংসার করবো না। আমার বাপের বাড়িতে গিয়া আমি আপনার ডিভোর্স লেটার পাঠাই দেবো, আপনি সাইন করে দিন। এটা কি আব্বা জান? এটা কিছুই না, কয়েকদিন পরে যখন ডিভোর্স লেটার আসবেনি তো তখন বুঝবে না। চলো চলো আব্বা। আচ্ছা। মনি মনি শোনো, মনি কি ব্যাপার? এ চলে গেল কোনো কথা না বলেই, কিছুই তো বুঝলাম না। আয় আমার সাথে আয়, চল। আম্মা, আম্মা আপনি কই যান? নিপা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। কেন তুমি তোমার বাপের বাড়ি যাইতেছো? দেন, আমি আপনার লোকে আর সংসার করতে পারবো না। এই সংসার করা আমার সম্ভব না। আমি ডিভোর্স লেটার পাঠাই দিব না, আপনি সাইন করে দিন। আপনি আর কোনোদিন আমার মেয়ের সাথে যোগাযোগ করবেন না, বুঝছেন? চল। আম্মা, নিপা, আম্মা, নিপা, নিপা যাও না, নিপা, নিপা। কি কাট দেন এটা। করলাম? দুটো তোর বিয়ে করলাম, একটাও টিকলো না। মন্ডি, আব্বা, মন্ডি, মন্ডি যেও না। আব্বা, আব্বা যায় না, আব্বা যায় না। নিপা, নিপা যেও না। আম্মা, নিপা, নিপা যেও না, নিপা যেও না, নিপা। কি ব্যাপার, রাত বাজে 3টা, তাহলে কি আমি এতক্ষণ
স্বপ্ন দেখলাম